যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ৫,৪০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। কয়েক সপ্তাহ ধরে অস্থিরতা চলার পর শুক্রবার দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই এই সিদ্ধান্ত আসলো। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্প মার্কিন সশস্ত্র বাহিনীর প্রধান, চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন। তার স্থলে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জন ডানকেনকে দায়িত্ব দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল কর্মী বাহিনী কাটছাঁট করার উদ্যোগের অংশ হিসেবে পেন্টাগন থেকে ৫,৪০০ কর্মীকে চাকরিচ্যুত করবে। ট্রাম্পের এমন আগ্রাসী উদ্যোগের জেরে কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা ক্ষুব্ধ ভোটারদের তোপের মুখে পড়ার একদিন পর পেন্টাগন কথা জানালো। পেন্টাগন বলছে আগামী সপ্তাহে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। প্রতিরক্ষা বিভাগ থেকে প্রত্যাশা অনুযায়ী ৫০,০০০ লোকবল কমিয়ে ফেলার অংশ হিসেবে এটা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে এ ছাঁটাই প্রক্রিয়া এখানেই শেষ হবে না। পেন্টাগনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের একজন ডারিন সেলকিন বলেন, পেন্টাগন নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখবে। শেষ পর্যন্ত ৯.৫ লাখ বেসামরিক শ্রম শক্তির ৫ থেকে ৮% কমিয়ে আনবে পেন্টাগন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো FBI গতকাল সংস্থাটির ১,৫০০ কর্মীকে ওয়াশিংটনের সদর দপ্তর থেকে সরিয়ে দেশের বিভিন্ন জায়গায় বদলি করার ঘোষণা দিয়েছে। সংস্থাটির দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সরকারি হিসেবে FBI এর প্রতি ৪ কর্মীর একজন ওয়াশিংটনে কাজ করছেন। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা ইলন মাস্কের সরকারি চাকরিজীবীদের এমন গণছাঁটাই ভালো চোখে দেখছেন না মার্কিনিরা। রাইসুল নয়ন, নাগরিক। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।